হ্যালো গাইস, আমি দীপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ কয়েকটা বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো। সো প্রথমে আমি কথা বলবো অবশ্যই কালকি এডি 289 এরকে নিয়ে, যার প্রথম ট্রেলারটা কিন্তু বেশ ভালো একটা পজিটিভ ভাইবস কিন্তু আমাদেরকে দিয়েছে এবং ভালো একটা রেসপন্স কিন্তু আমরা পেয়েছি। তো এর একটা গানও কিন্তু এসছে, একটা প্রমোশনাল সং কিন্তু এসছে ভৈরবা, যে গানটাও কিন্তু বেশ ভালো হয়েছে, বাট আরও ভালো হওয়া কিন্তু উচিত ছিল। আমি রিয়াকশন করিনি, ইচ্ছে করেই করিনি। তো এর কিন্তু কালকি 28 মানে এডি কিন্তু এটার কিন্তু আরও একটা সেকেন্ড ট্রেলার কিন্তু আসতে চলেছে। তো এটা পুরোপুরি একটা অ্যাকশন প্যাকড কিন্তু ট্রেলার হবে, এমনটাই কিন্তু আপডেট আসছে। মানে খুবই ছোট হবে কিন্তু পুরোপুরি একটা অ্যাকশন প্যাকড কিন্তু ট্রেলার হবে। রিলিজের আর কিন্তু খুব বেশি দিন বাকি নেই। তো রিলিজের আগে একটা তুরুপের তাজ হিসেবে কিন্তু এই অ্যাকশন ট্রেলারটাকে কিন্তু ডিজাইন করা হচ্ছে এবং এটা খুব শীঘ্রই কিন্তু ড্রপ করা হবে, এমনটাই কিন্তু আমাদের কাছে আপডেট উঠে আসছে। দ্বিতীয়ত আমি কথা বলবো বুমেরাংকে নিয়ে। বুমেরাং সত্যি বলতে মানে অনেকদিন পর জিদ্দান এমন একটা ছবি এসছে, যে ছবিটা সাধারণ দর্শক ফাটকি দেখছে, যে ছবিটা সাধারণ দর্শকের মনে একটা আলাদাই কিন্তু জায়গা মানে করে দিয়েছে। তো বিষয়টা হচ্ছে বুমেরাং ঈদের দিন এবং তার সঙ্গে সঙ্গে রিসেন্টলি গতকালও কিন্তু জিৎ ফিল্ম ওয়ার্কসের তরফ থেকে এবং সৌভিক কিন্তু তরফ থেকে কিন্তু পোস্ট করা হয়েছে যে বুমেরাং ঈদের দিন এবং তার সঙ্গে সঙ্গে তার পরের দিন অর্থাৎ গতকালও কিন্তু খুব ভালো একটা রেসপন্স আমরা পেয়েছি দেখতে। এবং তারা এক্সক্লুসিভলি কিন্তু কিছু কিছু হল লিস্টও কিন্তু শেয়ার করেছে, যেগুলোতে ঈদের দিন এবং তার পরের দিন ভালো একটা রেসপন্স আমরা কিন্তু দেখতে পেয়েছি সাধারণ দর্শকের কাছ থেকে। এবং বেশ কয়েকটা হল কিন্তু ঈদের দিন মানে হাউসফুল গেছিল এবং ঈদের পরের দিনও কিন্তু ভাইবসটা কিন্তু সেই স্ট্রং একটা পজিটিভ ভাইবস আমরা কিন্তু পেয়েছি বুমেরাংয়ের কাছ থেকে। এবার দেখা যাক এই ভাইবসটা কতদিন কন্টিনিউ চলে। তো তোমরা কারা কারা দেখেছো বুমেরাং অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো। তৃতীয়ত আমি কথা বলবো অবশ্যই হচ্ছে দরদকে নিয়ে। দরদের যে টিজারটা যেটা ড্রপ করা হচ্ছে, সেই টিজারটা কিন্তু খুব ভালো রেসপন্স পাচ্ছে সাধারণ দর্শকের কাছ থেকে। এবং অলরেডি যে এসকে ভবিষ্যতের তরফ থেকে যেটা ড্রপ করা হচ্ছে, সেটা প্রায় মানে ফেসবুক পেজ প্রায় 2.3 মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে গেছে এবং এটাও একটা রেকর্ড। এবং তার সঙ্গে সঙ্গে এসকে মুভিজের যে অফিসিয়াল ফেসবুক পেজ, সেখান থেকেও কিন্তু ড্রপ করা হয়েছে, সেইখানেও প্রায় 1 মিলিয়নের কাছাকাছি কিন্তু ভিউজ হতে যায়। তো এটাও একটা খুব ভালো একটা রেসপন্স অডিয়েন্সের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি। এবং শাকিব খানের যে একসঙ্গে এতগুলো লুক আমরা যে দেখতে পাচ্ছি, এটা সত্যি বলতে খুবই এক্সপেরিমেন্টাল এবং আমি চাই শাকিব খান এইরকম এক্সপেরিমেন্টাল প্রজেক্ট আরও করুক। সো তোমরা কারা কারা দেখেছো এবং তোমাদের কি ফিডব্যাক টিজারটাকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।